আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি কলি দিয়ে সাধারণ সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয়। কলি দিয়ে সাধারণ সালোয়ার এতটাই সহজে আপনারা যদি ভিডিওটি একবার দেখেন তাহলেই আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমি সালোয়ারটি তৈরি করার জন্য আমি এখানে 2 গজ 6 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। বডি হচ্ছে 40 ইঞ্চি আর লম্বা হচ্ছে 40 ইঞ্চি। তো দেখুন এখানে কিন্তু কাপড়টি ভাঁজ দেওয়া থাকে, এভাবে করে আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। আমার দিকে আটকানো সাইডটা, অপর দিকে হচ্ছে খোলা সাইড। প্রথমে আমাদের রাবার ঘরের জন্য নিতে হবে। দেখুন রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, এ পাশেও 2 ইঞ্চি নিব। তো এই 2টি দাগ মিলিয়ে দিব। এরপর 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মাপটি নিয়ে নিব। তো লম্বা হচ্ছে 40 ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি। তো দেখুন এখানে যে মুড়িয়ে আমি সেলাই দিব, এখানে হচ্ছে 5টা আমি পায়ের মুহুরিতে সেলাই দিব। তো সাইড থেকে কাপড় যে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি কিন্তু সেলাই করব। তো এখানে যে কোমরের যে লুজটা দেখুন 16.5 ইঞ্চি কিন্তু আছে। তো এখানকার কাপড়টা দিয়ে কিন্তু আমি যে কলি সেট করব। তো 40 ইঞ্চি লম্বার জন্য আমি হাই নিয়েছি 14 ইঞ্চি। তো যেহেতু এখানে আমি কলি সেট করব, তো আমাদের হাইয়ের লম্বার থেকে আমাদের 3 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমি দেখুন 3 ইঞ্চি বেশি নিয়েছি। তো স্কেল দিয়ে দাগটিকে সোজা বরাবর টেনে নিব। পায়ের মুহুরি নিব হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চির অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি, 1 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য নিয়েছি। তো এই হাইয়ের এখান থেকে পায়ের মুহুরির দিকে এভাবে করে স্কেলটি দিয়ে শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে যে বেঁচে যাওয়া কাপড়টা, এটা হচ্ছে পট্টি কাটিং করব আর কলি কাটিং করব আমি। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে আটকানো সাইডটা ছিল, এই আটকানো সাইডটা আমি কেটে নিয়েছি। তো এখান থেকে দেখুন এখানে কিন্তু 4টি পার্ট আছে, 2টি পার্ট আমি সরিয়ে রাখবো আর এই 2টি পার্ট দিয়ে আমি কলি কাটিং করব। তো এভাবে করে মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর দেখুন এখানে আমি দাগটিকে সোজা করে নিব। এখানে তো 2.5 ইঞ্চি কলির চওড়া নিব। তো 2 পার্ট এখানে আছে, তো চওড়া হবে কিন্তু 5 ইঞ্চি আর লম্বাটা দিয়েছি 9 ইঞ্চি। তো এখান থেকে দেখুন এভাবে করে কোনা করে ধরবো, ধরে কিন্তু দাগটি দিয়ে নিব। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এবার আমার দেখুন কলিটি কিন্তু কাটিং করা হয়েছে। তো সালোয়ারে আপনারা কিভাবে কলি সেট করবেন আমি সেলাই করে দেখাবো। এরপর আমাদের নিতে হবে দেখুন পায়ের যে মুহুরিতে যে আমি পট্টিটি নিব, পট্টিটির চওড়া নিব এখানে প্রায় 3 ইঞ্চি। তো মুহুরির সমান নিব দেখুন। তো এখানে আমি 2টি পার্ট নিয়েছি। তো এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা সালোয়ারটি সেলাই করবেন। তো এবার প্রথমে কিন্তু আমি পায়ের মুহুরিটা সেলাই করব। তো যেহেতু এখানে এক কালার কাপড়, উল্টা পাট আর সোজা পাট নেই, তো এখানে কিন্তু আমি পট্টিটি নিয়েছি দেখুন 3 ইঞ্চি। তো মাঝখানে এভাবে করে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে এই পায়ের মুহুরির সঙ্গে দেখুন, এটা হচ্ছে কলিটা আমি পরে সেট করব, আগে পায়ের মুহুরিটি আমি সেলাই করে নিব। তো এভাবে করে দেখুন এই পট্টিটি এই মুহুরির সঙ্গে সেলাই করে নিতে হবে। তো এরপর দেখুন হাত দিয়ে একটু নখ দিয়ে কিন্তু ঘষে নিয়েছি। এরপর হচ্ছে এই যে উল্টো দিকে আনতে হবে। তো খেয়াল করুন আমি মুহুরিতে পট্টিটি কিভাবে সেট করছি। তো এটা হচ্ছে উল্টো দিকে এনে আমাদের এইভাবে করে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে, যাতে পট্টির কাপড়টি নিচ দিকে জানি বের না হয়ে থাকে। তো এভাবে করে দেখুন 5টি এই ফিটের মাপে আমি সেলাই করে নিব। তো আমি এখানে 5টা সেলাই দিব, আপনারা চাইলে 6টা বা 7টাও দিতে পারেন। তো এখানে আমি 5টি সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন এতে করে কিন্তু ফিনিশিংটি অনেক সুন্দর আসছে। তো এবার হচ্ছে আমি কলি সেট করব। আমি কিন্তু সোজা পাটটা উপর দিকে রেখেছি, দেখুন পায়ের মুহুরির দিকটা সামনের দিকে রেখেছি।
এখানে হচ্ছে যে কলির যে আমার চওড়াটা দেখুন, চওড়াটা কিন্তু আমি এই যে নিচ দিকে রেখেছি, আর এই একটি কোণা যে এই কোণাটা হচ্ছে উপর দিকে রাখতে হবে। তো এভাবে করে আমাদের এই কলিটি সেট করে নিয়েছি। এবার হচ্ছে এই পাশে আরেকটি কলি আমি সেট করে নিব। তো উপর দিকটা কিন্তু সোজা পাশ আছে। তো এভাবে করে আমি ঘুরিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। ঘুরিয়ে নিয়ে দুইটি পার্ট এভাবে সমান করে ধরে এই কলিটিও আমাদের এখানে সেট করে নিতে হবে। তো দুই পাশে কিন্তু দুইটি কলি আমি সেট করে নিয়েছি। তো এটা দেখুন এইদিকে ঘুরিয়ে নিচ্ছি আমি। আমার রাবার ঘরটি কিন্তু আমার সামনের দিকে আছে। এই যে সোজা পাটটা কিন্তু আমি দেখুন উপরের দিকে রেখেছি, সোজা পাটটা উপর দিকে রেখেছি। আর এখানে আমি অফ ক্যামেরায় আরেকটি পায়ের মুহুরি সেলাই করে নিয়েছি। মুহুরির দিকটা আমি দেখুন উল্টো সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি। তো দুইটি পাট ভালো দিকটা আমি ভিতর পাশে রেখেছি। ভিতর পাশে রেখে এভাবে করে দেখুন হাইটি আমি সেলাই করে নিব। তো এই হাই সহ কিন্তু কোয়ালিটি আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন একটি সাইড আমি কিন্তু কলি জয়েন করে নিয়েছি। তো অপর পাশটাও আমি এভাবে করে জয়েন করে নিব। তো আমি এটা উল্টিয়ে নিচ্ছি। তো দুইটি পার্ট এভাবে করে দেখুন, এই যে এখানে যে যখন ওই কলির যে কোণার সাইডটা আসবে তখন আমাদের কিন্তু নিডেলটি ডাবিয়ে এই কলিটি কিন্তু সেলাই করে নিতে হবে। দুইটি পায়ের মুহুরি আলাদা করে নিয়েছি। তো দুইটি পায়ের মুহুরি আলাদা করে নিয়ে দেখুন মুহুরিতে এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিব। তো 7 ইঞ্চি নিয়ে এখানে অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে। তো পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। তো এখানে যে যে কলিটা আছে দেখুন, এই কলিটি কিন্তু আমাদের এই যে সেলাইয়ের যে জয়েন্টের যে সাইডগুলো আছে এটা কিন্তু মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো এই পায়ের মুহুরিতেও আমরা দুইটি পার্ট সমান করে ধরবো। যখন আমরা কলি সেট করব ছোট বড় থাকার সম্ভাবনা থাকে। তো এখানে দেখুন রাবার ঘরের জন্য এখানে আমি 31 ইঞ্চি কিন্তু কোমরের লুজটা আছে। তো কোমরের লুজ যেহেতু এখানে 31 ইঞ্চি আছে, তো আপনারা যার যতটুকু কোমর অনুযায়ী কিন্তু রাবারটা নিয়ে নেবেন। কোমরের যে লুজ অনুযায়ী কিন্তু রাবার নিতে হবে। তো এখানে দেখুন আমি 30 ইঞ্চি 32 ইঞ্চির জন্য 18 ইঞ্চি নিতে হবে। তো আমরা 20 ইঞ্চি নিব। যখন 20 ইঞ্চি রাবারটি নিব, তো 20 ইঞ্চি হচ্ছে তো 36, 38, 40 ইঞ্চি নিব হচ্ছে দেখুন 20 ইঞ্চি বা 21 ইঞ্চি। তো আমি এখানে 23 ইঞ্চি লুজ নিচ্ছি 42 ইঞ্চি কোমরের জন্য। তো এখানে দুই মাথা কিন্তু এক জায়গায় রেখে এভাবে করে দেখুন সেলাই করে নিতে হবে। তো এভাবে করে মাঝখানে দেখুন যে কোনো এক সাইডে আমরা এটা রাবারটা দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। তো এই সালোয়ারটি কিন্তু আমি সোজা দিকে নিয়েছি দেখুন, এটা হচ্ছে ভিতর দিকে হচ্ছে উল্টো সাইডটা। এই উল্টো সাইডে কিন্তু আমাদের এই রাবারটি জয়েন করে নিতে হবে। তো এভাবে করে দেখুন একটি ভাঙা দিব আমি, ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে এই রাবারটি আমি ভিতরে রেখে রাবারটি কিন্তু জয়েন করে নিতে হবে। তো এখানে রাবারে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না, 1 সুতা বা 2 সুতা বাদ রেখে কিন্তু সেলাই দিব। তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে রাবারের মধ্যে সেলাইটি না পড়ে। তো দেখুন এভাবে করে আমি এই যে রাবারটি কিন্তু টেনে টেনে কিন্তু বের করে নিতে হবে। তো এভাবে করে দেখুন পুরোটাই লুজ দিয়ে নিব। মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব। তো এই মাঝখানের সেলাইটি কিন্তু অনেক জোরে টেনে দিতে হবে যাতে ব্যবহারের সময় টান লেগে ছিঁড়ে না যায়। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন।